বন্ধুরা, ইংল্যান্ডের টিমকে পঞ্চম টেস্ট ম্যাচে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল যুবরাজ সিংয়ের থেকেও ভয়ঙ্কর প্লেয়ার, এবং এই প্লেয়ার হলো যুবরাজ সিংয়েরও বাপ। এবং এই প্লেয়ার মাঠে এসেই 4 এবং ছক্কার বর্ষণ শুরু করেছিল, এবং এই ভয়ঙ্কর প্লেয়ার একটা ম্যাচেই করে ফেললো 452 রান। আর এই ভয়ঙ্কর ব্যাটার সেই সঙ্গে হাঁকিয়েছিল 40টি গগনচুম্বী ছক্কাও। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর প্লেয়ার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচের সিরিজ। কিন্তু বন্ধুরা, এক ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া এই 5টি টেস্ট ম্যাচের সিরিজ 3-1 ব্যবধানে নিজের নামে করে নিয়েছে। কিন্তু বন্ধুরা, এবার 7 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 ধরমশালার মাঠে। এবং এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগেই টিম ইন্ডিয়া পেয়ে গেল যুবরাজ সিংয়ের থেকেও ভয়ঙ্কর প্লেয়ার। এবং অন্যদিকে এই প্লেয়ার তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভয়ঙ্কর ব্যাটিং করে ফেললো। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি সঞ্জয় যাদবের। সঞ্জয় যাদব তামিলনাড়ু প্রিমিয়ার লিগে নেল্লাই রয়্যালসের হয়ে খেলে শেষ 9টি ইনিংসে করে ফেললো 452 রান, 90.40 এভারেজে। এছাড়াও সঞ্জয় যাদব করে ফেলেছিল 5টি অর্ধশত রান, এবং সেই সঙ্গে করে ফেলেছিল একটা সেঞ্চুরিও, এবং মাত্র 55 বলে খেলে ফেলেছিল 103 রানের মারকাটারি ইনিংস, 187.27 স্ট্রাইক রেটে। তার এই ইনিংসে ছিল 6টি 4 এবং 9টি গগনচুম্বী ছক্কা। বন্ধুরা, সঞ্জয় যাদব কি পারবে যুবরাজ সিংয়ের থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে? এবং সঞ্জয় যাদবকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।